হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজকে একটু বেরো যাচ্ছি, কিন্তু জানি না সেটা কোথায় যাব। বাবা এই গাড়িটা বের করছে, আমাকে একটু হেল্প করে দিতে হয়, কারণ সামনে থেকে অনেক গাড়ি যাতায়াত করে তো তাই। চলো চলো এবার গাড়িতে ওঠা যাক। জানি না কোথায় যাব, তাও একটু সাজগোজ করে বেরিয়ে পড়লাম। তেমন সাজগোজ পারি না, কিন্তু এদিক থেকে বাবার সাজগোজের ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্স। দেখলে দেখলে, ফার্স্ট টাইম ক্যামেরা ধরেছি বলে কেমন আমার মাথায় হাত দিয়ে রাগাচ্ছে। আচ্ছা, এপাশে দেখো, সবাইকে একটু হ্যালো বলে দাও তো। রোদিন বিকেলটা খুব সুন্দর লাগছে, তেমনি আমার পাশের মানুষটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। কোথায় যাব? আজকে যাব নাওপালা তরিকাতে। বৃষ্টি ভেজা রাস্তায় গাড়ি চলছে, খুব সুন্দর লাগছে। হঠাৎ বাবানি ঘন্টাটাকে দেখাতে বলল, কারণ এই ঘন্টাটা দেখলে সিকিমের কথা মনে পড়ে যায়, কারণ ওখান থেকেই আনা এই ঘন্টাটা। দেখতে দেখতে মেছেদা পেরিয়ে কোলাঘাটের পথে, আর উনি শুধু চুলে হাত দিয়ে একটু স্টাইল দেখাচ্ছে। কোলাঘাটের এই সার্কেলের মতো রাস্তাটা খুবই ভালো লাগে, বেশ গোল গোল করে ঘোরা যায়। আচ্ছা ফ্রেন্ড, কোলাঘাট মানেই শুধু খাওয়ার হোটেল তাই তো? আমেনিয়া, শের পাঞ্জাব, এগুলোর জন্যই কোলাঘাট খুবই পপুলার। চারিদিকে দুপাশের হোটেল পেরিয়ে আমরা কোলাঘাটের ব্রিজের দিকে আসলাম। সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। বলতে বলতে রূপনারায়ণ নদী দেখতে দেখতে নাওপালের কাছাকাছি পৌঁছে গেলাম। দুপাশে সবুজ গাছের মধ্য দিয়ে গাড়ি চলতে চলতে আমরা পৌঁছে গেলাম লারিকাতে। গেটের ভেতরে যতই প্রবেশ করছি, ততই চারিদিকে একটা সাজানো গোছানো নিস্তব্ধ পরিবেশ মনে হচ্ছে। দুপাশের এই সবুজ গাছপালা আর ঘাসের মধ্য দিয়ে সরু রাস্তা দিয়ে গাড়িটা যতই এগোচ্ছে, ততই মনটা প্রশস্ত হচ্ছে। আর তখনই আমার একটু গাড়ি চালানোর শখ জেগে উঠল, আর সঙ্গে সঙ্গে আমি গাড়ির ড্রাইভ সিটে বসে চালাতে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমি ড্রাইভ শিখেছিলাম, কিন্তু লাইসেন্স হয়নি বলে চালানো হয়নি। এখানে একটু ফাঁকা রাস্তা পেলাম, তাই একটু ড্রাইভ করলাম। চালাতে পারলে গাড়ি? লারিকাতে ঢুকতে ঢুকতে হঠাৎ লক্ষ্য পড়ল কোলাঘাটের থার্মাল পাওয়ারের দিকে। অনেক দূরে দেখা যাচ্ছে, ওখান থেকেই বাড়ির ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। এরপর ভেতরে ঢুকলাম। ঢুকতেই কি বিশাল বড় ঝাড়বাতি, আর ভেতরটা ওয়েল ডেকোরেটেড, আর ফ্লোরের টাইলসটা জাস্ট ফাটাফাটি। তারপর দূরে চোখ তাকাতেই দেখতে পেলাম খুব সুন্দর একটা সুইমিং পুল। চল একটু দেখে আসি কেমন সাজানো গোছানো সুইমিং পুলটা। দূর থেকে সুইমিং পুলের জলটা নীল রং, খুব সুন্দর লাগছে। কিন্তু জলটা নীল রং নয়, সুইমিং পুলের ফ্লোরটাই নীল রঙের। আর সাইডে রেস্ট নেওয়ার সিটগুলো দেখে যেন গোয়া গোয়া মনে হচ্ছে। বাবান তো আর দেরি না করে বসেই পড়লো সিটটাতে। এরপর চলে গেলাম লরিকা ফ্রন্ট সাইডে। সামনেই রূপনারায়ণ নদী বয়ে চলেছে। নদীর ওপারে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আর এপারে হাওড়া, আর মাঝখান থেকে রূপনারায়ণ নদী খুব সুন্দরভাবে বয়ে চলেছে। তারপর বাগানের মধ্যে ছোট ছোট কুড়ে ঘরের মতো সেট করা, তার নিচে চেয়ার টেবিলে বসে চা স্ন্যাক্স খাওয়া, আর তার সাথে নদীর হাওয়া, সে এক অদ্ভুত অনুভূতি। মনটা যেন শান্তিতে ভরে গেল। সামনে থেকে লরিকাটা দেখতে অনেকটা জাহাজের মতো, আর সামনেই এত সুন্দর পার্ক, সেখানে দোলনা স্লিপারি, না উঠলেই নয়। পুরো ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তারপর বাবানও একটু দেরি না করে হর্স রাইড করলো।
বেশ মজাই লাগছিল। আরও কিছুটা সময় কাটিয়ে এবার কিছু খাওয়ার পালা, তাই চলে গেলাম লরিকা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের থেকে নদীর অপরূপ সৌন্দর্য খুব সুন্দর দেখা যায়। এরপর স্ন্যাক্স নিলাম। স্ন্যাক্সে ছিল ফিশ ফিঙ্গার, সল্টেড চিকেন, সাথে দুটো মশলা কোল্ড ড্রিঙ্কস। এবার একটু টেস্ট করার পালা, তাই একটু করে নিয়ে নিলাম। বাবানকে একটু টেস্ট করতে বললাম। ওর তো ফিশ ফিঙ্গারটা খুবই ভালো লেগেছে। তারপর আমি আর দেরি করলাম না, একটু টেস্ট করে দেখলাম, দেখি কেমন হয়েছে খেতে। ফিশ ফিঙ্গারটা দারুণ ছিল, ভেতরে পুর ভরা, জাস্ট অসাধারণ। তার সঙ্গে চিকেনটাও আলাদা টেস্ট। আর এগুলো খেতে খেতে কোথায় যেন হারিয়ে গেলাম। তারপর হালকা হালকা একটু কোল্ড ড্রিঙ্কসটাও চুমুক দিলাম, দারুণ লাগছে খেতে। এরপর আর কি, আমরা খাওয়া কমপ্লিট করলাম। তারপর একটু বাড়ির জন্য একটু খাবার প্যাক করে নিলাম। আজ এই পর্যন্ত। নেক্সট ব্লগের জন্য আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের মতো টাটা।